আচ্ছা, আমরা আজকে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। ফাইবারে আজকে অ্যাকাউন্ট যে আমরা খোলা দেখতেছি, আমরা কি আজকে বাসায় সব অ্যাকাউন্ট খুলে ফেলবো? ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে বুঝিয়া শুনিয়া হিসাব করিয়া খুলিতে হইবে। এর কারণ কি? কারণ হলো আপনার এখন পরীক্ষা, আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলার দরকার নাই। আপনার সময় দিতে হবে, যদি সময় দেওয়ার মতো ক্যাপাবল আপনি থাকেন তাহলে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেন। ফাইবার অ্যাকাউন্ট খুলে 1 মাসের মধ্যে যদি কাজ না পান, 1 মাস পরিশ্রম করেন, 1 মাসের মধ্যে যদি কাজ নাই পান, এমন হতে পারে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলে আবার আরো 1 মাস দেখা। বাট ব্যাপারটা এমন না যে আমি এখন একটা অ্যাকাউন্ট খুলে ফেলে রাখলাম, 2 মাস পরে যে কাজ শুরু করব, এরকম করাও যাবে না। ধরেন ইব্রাহিম ভাই আজকে অ্যাকাউন্ট খুললো, তাহলে ওনার টার্গেট নিতে হবে আগামী 1 মাসের মধ্যেই সে যাতে কাজ পায়। প্রথম 1 মাসের মধ্যে যদি আপনি কাজ নাই পান, জিরো, আপনি কাজ পান নাই, এখন 2-3 মাস ওয়েট করতেছেন, আমার মতে সেটা ওয়েট করা উচিত না। প্রথম 1 মাস আপনি খুব বেশি স্ট্রাগল করলেন, খুব বেশি সময় দিলেন, অ্যাক্টিভ থাকলেন, যদি কোনো কারণে কাজ না পান 1 মাসের মধ্যে, তখন ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করে, ডিসেবল করে, তারপর নতুন আরেকটা অ্যাকাউন্ট করে আবার রান করা উচিত। কারণ আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন আজকে, 1 মাস 2 মাস পর কাজ পান নাই, ওই অ্যাকাউন্ট অলরেডি ডাউন হয়ে গেছে। যত দিন যাবে অ্যাকাউন্টটা তত ডাউন হবে, খুঁজে পাবে না মানুষজন, সার্চে পাবে না। কিন্তু ফাইবার কি করে? নতুন অ্যাকাউন্ট, নতুন মানুষদের, নতুন অ্যাক্টিভ যারা, তাদেরকে সামনের দিকে নিয়ে আসে। আসতে অনেক বেশি সময় লাগবে। পুরাতন অ্যাকাউন্ট একবার ডাউন হয়ে গেলে সেটাকে উঠাইতে অনেক বেশি সময় লাগে। বুঝতে পারছি? আপনি ধরেন 1 মাস 2 মাস আগে একটা অ্যাকাউন্ট খুলে রেখে দিচ্ছেন, কারণ আপনি চিন্তা করলেন আপনিও ইব্রাহিম ভাইয়ের সাথে আজকে অ্যাকাউন্টে কার্যক্রম শুরু করবেন। ইব্রাহিম ভাই নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করবে আর আপনি আপনার পুরাতন অ্যাকাউন্টে শুরু করবেন। ইব্রাহিম ভাই আপনার থেকে অবশ্যই আগে থাকবে। এর কারণ কি? কারণ ফাইবারের রুলসে তারা নতুন অ্যাকাউন্টকে উপরের দিকে রাখে, প্রায়োরিটি দেয় বেশি, আপনার প্রায়োরিটি কম দিবে। বুঝতে পারছি? আপনাকে ম্যানুয়ালি আসতে হবে, মানে নিজের কষ্ট করে করে করে। কিন্তু ফাইবার নতুন পার্সনদের গিগ গুলাকে টপে রাখে, বুস্ট করে দেয়, অটো বুস্ট। বুঝতে পারছি? এই কারণে ফাইবারে আপনি যদি একবার কাজ না পান, ধরেন অনেক সময় হয় না যে ভাই আমি তো 2 মাস ধরে কাজ করতেছি, তাহলে ওই অ্যাকাউন্ট যদি $0 থাকে তাহলে বাদ দিয়ে দেন। এমন যদি হয় যে আমার $5 আসছে, তাহলে তো ডিলিট করা যাবে না, কারণ ডিলিট করলে $5 তো চলে যাবে। এই জন্য ওইটা নিয়ে তখন পড়ে থাকতে হবে, ওটা নিয়ে সময় নিতে হবে, ওটা স্ট্রাগল করতে হবে। কিন্তু ইনিশিয়াল 0 যদি আপনার থাকে ব্যালেন্স, তখন আপনাকে কি করা উচিত? আরেকটা অ্যাকাউন্ট খুলে আবার নতুন করে শুরু করা উচিত। তার মানে আজকে যদি আমরা অ্যাকাউন্ট খুলি, তাহলে আগামী 1 মাস তার কি করা উচিত? এই অ্যাকাউন্টের পেছনে শ্রম দেওয়া উচিত। এখন এই সময়টা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলবেন, নাহলে খুলবেন না। ব্যাপারটা বুঝেন? এখন উনি যদি বলে যে ভাই আমি এখন টেস্টিং এর জন্য খুলে দেখি, হ্যাঁ ভালো, টেস্টিং এর জন্য খুলে দেখেন, সবার শেখা হইলো। 1 মাস পরে আপনারা যখন খুলবেন তখন আপনারা নতুন করে ট্রাই করেন। বুঝতে পারছি? বা 10 দিন পরে খুলবেন, তখন থেকে ট্রাই করেন। বাট এমন না যে খুলে রেখে দিলাম, খুলে রাখার জিনিস না এটা। এটা খুলে চর্চা করতে হবে, কাজ করতে হবে, লগ ইন করতে হবে, ডেলি লগ ইন করে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। একটা ক্লায়েন্ট এখানে অনলাইনে অ্যাক্টিভ আছে কি নাই, মেসেঞ্জারে যেমন একটা সবুজ বাতি জ্বলে, এখানেও সবুজ বাতি জ্বলে। বুঝতে পারছি? এরপর আসেন, পিসি বন্ধ, পিসিতে লগ ইন করা আছে, তাহলে তো বন্ধ। সেই ক্ষেত্রে ফেসবুক যেমন অনলাইনে দেখায়, সারা রাত অনলাইন আছে না, তাই না? কিন্তু এটা দেখাবে না, এটা 5-7 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পরে অফলাইন হয়ে যাবে। রিফ্রেশ করতে হয়, তার মানে প্রতি 5 মিনিট 10 মিনিট পর পর রিফ্রেশ করবে। হ্যাঁ, ধরেন আপনি বাসায় কাজ করতেছেন, অন্য কাজ, গান শুনতেছেন, আপনি ফটোশপে হোমওয়ার্ক করতেছেন, পাশাপাশি লগ ইন করে রেখে দেন। প্রতি 10 মিনিট পর পর একবার করে ঘুরে দিয়ে আসবেন। প্রতি 10 মিনিট পর পর যায় এই যে এখানে যে রিফ্রেশ করে আসবেন, এই যে এখানে যে একবার ঘুরে দিয়ে আসবেন। বুঝতে পারছেন? এখানে ঘুরে দিয়ে আসলে রিফ্রেশ হবে। এটা অটো রিফ্রেশ হয় না। তবে আমরা অটো রিফ্রেশার আলাদা প্লাগইন ইউজ করি, কিন্তু এটা আপনাদের নতুন অবস্থায় দেওয়া যাবে না। অটো রিফ্রেশার প্লাগইন আমরা ইউজ করি, বাট নতুন অবস্থায় আপনাদেরকে সেটাও দেওয়া সম্ভব না, আপনাদেরকে একটু কষ্ট করে খাইতে হবে। আচ্ছা, তাইলে আমরা ফাইবারে আসলাম, এই ফাইবারে লিখে সার্চ করলাম, এখানে ফাইবার আছে। তো ফাইবার আসলে কি? 5R বানানটা দেখেন, 5 ডাবল আর,
তো মানে হলো $5, যে কোনো জিনিস এখানে $5 থেকে শুরু হয়, এবং এখানে যে কোনো জিনিস $5 পাওয়া যায়। একটা লোগো $5 পাওয়া যায়, একটা গ্রাফিক ডিজাইনারও $5 পাওয়া যায়, যে কোনো জিনিস এখানে $5 পাওয়া যাবে। এই কারণে এর নাম কি হয়েছে ফাইবার। এটা যে অন্য কোনো কারণ তা না, যে 5-এ একজন মালিকের নাম আর একজনের নাম এই দিয়ে এরকম কিছু না। 5 মানে 5, ওই 5 থেকে আসছে ফাইবার। ফাইবারে ঢোকার পর সে বলতেছে যে আপনি ফেসবুক লগইন ফেসবুক বা জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন, বাট আপনারা ফেসবুকের আইডি দিয়ে কখনো লগইন করবেন না। কেন লগইন করবেন না বলেন তো? যদি আপনি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ফেসবুক ডিসেবল করে রাখেন, তার মানে এই আইডি ডিসেবল। সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ফেসবুকের উপর। ফেসবুক হ্যাক হওয়া মানে ফাইবার অ্যাকাউন্ট হ্যাক। কিন্তু জিমেইল দিয়ে করলে ওই জিমেইল দিয়ে ফেসবুক হইতে পারে, ওই জিমেইল দিয়ে অনেক কিছু হইতে পারে, যে কারণে আমি বলবো অবশ্যই তুলনামূলক কম না জিমেইল হ্যাক হইছে, তাই বলে কি ফাইবার হ্যাক হইছে? যদি সে ফাইবারে যে পাসওয়ার্ড রিকভারি না করে তাহলে তোর ফাইবার হ্যাক হয়। সে যদি ফাইবারের সম্পর্কে নাই জানে তাহলে তার হ্যাক। তো ব্যাপারটা কি, জিমেইল আপনারা অবশ্যই জিমেইল দিয়ে করবেন, ফেসবুক করবেন। আর অ্যাপল তো অ্যাপলই, জিমেইলও যায় অ্যাপলও ধরেন তা। অ্যাপল থাকলেও ভালো, অ্যাপল থাকলে সিকিউরিটি আরো ভালো, এই আর কি। আচ্ছা, তো আপনারা প্রথমে লগইন না করে আগে ফাইবার সম্পর্কে একটু জানেন জিনিসটা কি। তাছাড়া এখানে জয়েন, সাইন ইন এগুলা দিলেও লগইন করা যায় বা অ্যাকাউন্ট খোলা যায়। এখানে কি করতে হবে, সে কি বলছে, ফাইন্ড দা পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিসেস ফর ইউর বিজনেস। আপনি আপনার পারফেক্ট ফ্রিল্যান্সার খুঁজুন, ফ্রিল্যান্স সার্ভিস গুলো খুঁজুন। কিসের জন্য? আপনার বিজনেসের জন্য। তাহলে ফাইবার ইউজ করবে কারা? যারা বিজনেসম্যান, যারা অফিসিয়াল, এইসব কাজের জন্য তো মানুষ খুঁজবে, যাদের দরকার তারা খুঁজবে। এখানে এসে তারা কি করবে, একটা জিনিস লিখে সার্চ করবে। যেমন ধরেন লোগো ডিজাইন নিয়ে কেউ একজন সার্চ করবে, সার্চ করার পর এটা হলো আমার হোম পেজ। এই হোম পেজটা আমাকে আরেকটা পেজে নেওয়া যাবে, যেখানে সার্চ লিস্টে অনেক লোগো ডিজাইনার বা অনেক লোগোর কাজ টাজ দেখা যাবে। বুঝতে পারছি? এই যে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজন তাদের অ্যাকাউন্ট গুলো এখানে শো করতে পারছে, এরা হলো তাদের গিগ গুলারে এখানে আনতে পারছে, এগুলারে বলা হয় গিগ। যেমন এর নাম হলো লোগো ফলো, তার নাম কি? লোগো ফলো। লোগো ফলো এখন লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার মানে হলো সে অনেক দিন ধরে কাজ করে, তার মোটামুটি ভালো একটা প্রোফাইল আছে, সে অনেক রিভিউ আছে, এবং এখানে দেখলাম যে 1K প্লাস তার রিভিউ আছে। 1K প্লাস বুঝেন? 1000-এর উপরে তার রিভিউ আছে, 4.9 স্টার। 5টা স্টারের মধ্যে তার 4.9 রেটিং। তার মানে সে অনেক ভালো কাজ করে। আচ্ছা, সে কি লিখছে, আই উইল ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। মিনিমাল মানে হলো নরমাল, লোগোর মধ্যে কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে মিনিমাল মানে হলো একদম নরমাল যে লোগো গুলো সেইগুলা। আই উইল ডিজাইন 3 মডার্ন লোগো মিনিমালিস্ট লোগো ডিজাইন। তার মানে সে ডিজাইন করতেছে কয়টা, একজনে কয়টা দিবে লোগো। ক্লায়েন্ট যদি বলে আমার একটা লোগো লাগবে, তখন সে কয়টা লোগো দিবে? 3টা থেকে তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, এর জন্য সে কয় ডলার নিবে? $10। সময় কয়দিন নিবে যায় দেখি, এর মধ্যে ক্লিক দিলাম, সে সময় নিবে। সে কিন্তু এ পর্যন্ত 29,540টা রিভিউ পেয়েছে। এই মুহূর্তে 57টা অর্ডার তার কাজ চলতেছে। তাহলে সে কি মানুষ না রোবট? সে রোবটও না, সে একটা টিম ম্যানেজমেন্ট করে। তার আন্ডারে 10 জন লোগো ডিজাইনার আছে। এটা হলো একটা কোম্পানির নাম, লোগো ফলো, এটা হলো কোম্পানির নাম। বুঝতে পারছি? ধরেন সামাদ আইটি দিয়ে দিবে। সামাদ আইটির মধ্যে একজন এক্সিকিউটিভ থাকবে, সে কাজ নামাবে, স্টুডেন্টদের দিয়ে করাবে। কিন্তু স্টুডেন্টদের দিয়ে হয় না, এই জিনিসগুলো স্টুডেন্টদের দিয়ে হয় না। 10টা স্টুডেন্ট থেকে 50টা স্টুডেন্ট থেকে একজনটা নিতে পারি আমি। সামাদ আইটি থেকে আজ পর্যন্ত একটাও নিতে পারি নাই। ওইরকম তো দিয়ে নিতে হয়, সেটাই তো নেই। সামাদ আইটি থেকে একজনে নিছিলাম, সে পাবজি ফ্রি ফায়ার খেলে। আমার রাতে অনলাইনে রেখে আমি তারা কাজ বুঝাইতেছি, তো ফ্রি ফায়ার খেলতেছে। একটু পর জিজ্ঞেস করে স্যার এটা কি, ওটা কি। আমি তো বুঝতেছি যে সে কোনো কাজের মধ্যে আছে। তো এইরকম করতে করতে যখন আমি বুঝতে পারছি যে সে গেমের মধ্যে অ্যাডিক্টেড, তার আমি বাদ দিয়ে দিছি, তার সাথে আমি কোনো কন্ট্যাক্ট রাখি নাই। তো সে আবার কয়েকদিন আগে অফিসে আসছে। সে এমনই গেম খেলে, তার মা কিছু জিজ্ঞেস করলে, রাত জেগে গেম খেলে, তার মা জিজ্ঞেস করলে বলে আমি স্যারের সাথে কাজ করতেছি।
আর মা আমার ফোন দেয় যে আমার ছেলে তো আপনার সাথে কাজ করে কিন্তু বাসায় তো টাকা পয়সা দেয় না, আপনি কি টাকা পয়সা দেন না রে? তো আমি তো ওরা কাজই দিয়ে করাতে পারি না, ওরা প্রথম কয়েকদিন ট্রায়াল দিতে যে ওরা বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু সে বাসায় আমার নাম বলে যে আমি স্যারের সাথে কাজ করতেছি। ছেলেটা ভালো কাজ করছে। কে ছেলেটা? না, ছেলেটা হলো খুব যে ভালো কাজ করতো তা না, ছেলেটা যে খুব ভালো কাজ করতো তা না, বাট না হয়তো বা সামনে পাবেন, যেমন আপনাদের মধ্যে থেকে আমি জানি না কারে নেওয়ার মতো, তবে আমার এই পর্যন্ত সবাই দেখা মনে হয়েছে আপনাদের সবার মধ্যে থেকে নেওয়ার মতো একজনে পাওয়া গেছে, সেটা হলো ইমন সাহেব। ইমন কই? ইমন ওই যে লাস্ট ইমন, ওই যে ওই ব্যাচে, ওই ব্যাচের থেকে ইমনটা নেওয়ার মতো আমার মনে হয়েছে। ওর কাজগুলো ভালো, নিখুঁত। বা তারপরে যদি আপনি বলেন আর কারে নেওয়ার মতো, তাহলে আমি বলবো যে এই ভাইরে নেওয়ার মতো। এরপর ওই যে আপনার নাম কি? হ্যাঁ, এনামুল। এরপরে যদি বলেন তাহলে বলবো হাসান ভাই। এরপরে যদি বলেন তাহলে বলবো আকাশ। মানে এই যে আমার এইগুলা কেন বলেন তো, আপনাদের কাজের অগ্রগতিতে। যেমন আমার একটা ছেলেকে এখনো কিন্তু কাজ করতেছে, বর্তমানে আমার কাজ করে মিতু, মিতু ইসলাম, দেখছেন না গ্রুপে আপনারা? মিতু ইসলাম একটা ছেলে আছে, যে কোনো কাজ আমি বলে দিলে ও করে দেয়। মানে আমার একটা মন মতো হইতে হবে, মানে আমি একটা কাজ করাইতেছি, কারা দিয়ে কাজ করাবো? যে আমার কাজ বুঝবে, আমার কথা বুঝবে, ক্লায়েন্টের কথা বুঝবে, তারই তো নিবো আমি। সেটাই। তারপরে ওইগুলো তৈরি করতে তো সময় লাগে। যেমন এদেরকে আমি যেটা করি, প্রথমে হচ্ছে প্রথম 2-3 মাস 4 মাস এদেরকে 3000 টাকা স্যালারি দেই, 3000 টাকা মাত্র। তো 3000 টাকা দিয়ে এদেরকে তৈরি করি, প্রথম 3-4 মাস এদেরকে তৈরি করতে হয়, 3000 টাকা করে স্যালারি পাই। আর টুকটাক করে ডেলি কাজ করে, ডেলি কাজ করতে করতে একটা লেভেলে আসার পর তারপর একটা ডিমান্ড অনুযায়ী, তার কাজের অবস্থা অনুযায়ী তার স্যালারি বাড়াই দিই। সে তার বাড়িতে বসে কাজ করে। যেমন যে ছেলেটা এখন কাজ করতেছে, সে রংপুর থেকে কাজ করতেছে, সে কাজ করে আর আমি মুরগির আওয়াজ শুনি, মুরগি বা মানে প্রাকৃতিক পরিবেশের আওয়াজ শুনি আর কি। যাই হোক, এরকম কয়েকজন কাজ করতেছে ভালো করে। তো এরাই হলো ডেডিকেটেড। এই যারা গেম খেলে ঘরে বসে বাপের টাকা আছে, তারা ডেডিকেটেড না, আসে ডেডিকেশন নিয়ে তারা কাজ করে না। আমি আমার বাসা থেকে টাকা নেওয়া অফ করছি কবে জানেন? ইন্টার চলাকালীন সময়, ইন্টার চলাকালীন সময়ে। আজ পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে কোনো ফোন, মোবাইল ফোন, মানে ওই সময় তো মোবাইল ফোনই মানুষজন প্রথম কিনবে, কিন্তু আমার বাবা আমাকে আজ পর্যন্ত একটা মোবাইল ফোন কিনে দেননি। বুঝতে পারছেন? মানে ওই সময় থেকে আমি নিজের সেলফ ডিপেন্ডেন্ট। এই গ্রাফিক্সটাই সব থেকে বড় মাধ্যম ছিল। মানে আমি আমার লাইফে যত বেশি টাকা আর্ন করেছি, ম্যাক্সিমামই 99% আমার এই গ্রাফিক্স থেকে আসছে। আচ্ছা যাই হোক, তো এখন কাজ শিখলে ওইভাবে শিখতে হয়। আর কাজ শেখার পেছনে কিছু জিনিস থাকতে হয়। একটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশনটা আসবে কখন? যখন আপনার ফ্যামিলিতে অর্থের অভাব। কথা বুঝেন, অর্থের অভাব আপনার ফ্যামিলিতে, আপনার নিজের পকেটে অর্থের অভাব, ঠেলাই পোড়া। আর একটা হলো গড গিফটেড। এমনি অনেকের হাতে, অনেকে আছে না হাতের লেখা অনেক বেশি সুন্দর, এমনি সুন্দর। অনেকে আছে যারা একবার পড়লে তাদের মুখস্থ হয়ে যায়, এগুলো গড গিফটেড। বাট আমি এরকম না, আমার অনেক বেশি কষ্ট করে 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 করতে হয়েছে, কিন্তু আমি ঠেলা খেয়ে খেয়ে শিখছি। তবে আমার লাইফে বেশি এই জিনিসটা হয়েছে, সেটা হলো রাস্তায় যে রাস্তা শিখছি, রাস্তা শিখছি। মানে হলো আমি আমি কিছুই পারি না। এখন ধরেন আমাদের ইব্রাহিম ভাইরে বললাম যে ইব্রাহিম ভাই কালকে থেকে আপনি এখানে ক্লাস নেন, আপনি কালকে থেকে। উনি কি পারবে? বাট প্রথমে 7 দিন 10 দিন গুতা খাইতে 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 ঠিকই তো পারবে। প্রথমে 1-2 দিন হোঁচট খাবে, আস্তে 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 করে ঠিকই পারবে। তো ব্যাপারটা হলো, যেমন ধরেন ক্লাস এখন আছে, ওনার দেখাইতে হবে লোগো ডিজাইন, তাহলে উনি আগে 2 ঘন্টা নিজের লোগোর উপরে প্র্যাকটিস করবে, ক্লাসে যেগুলো দেখাবে, তারপরে ক্লাসে যা দেখাবে। এটা হলো ঠেলা খায় খায় শেখা। তো আমার লাইফে ম্যাক্সিমাম জিনিস হয়েছে এরকম। ধরেন আমি ওয়েব ডিজাইন পারি না, তারপর ওয়েব ডিজাইনের কাজ পেয়েছি। কারণ ওয়েব ডিজাইন শিখবো কিভাবে? এই ইউটিউব দেখা, টিউটোরিয়াল দেখা, এটা করে ওইটা করে, বই পড়া, সেটা লাস্টে যাই ওয়েব ডিজাইন করে দিতে হয়েছে। এই লেভেলের কাজগুলো আমার লাইফে বেশি হয়েছে। বুঝতে পারছেন? আমি আবার একটা জিনিস, সেটা হলো কোনো কাজ না করি না। একটা লোগো, একটা ভিডিও এডিটিং আসছে, হ্যাঁ আমি করে দিব, আগে দেখবো যদি আমার আয়ত্তে থাকে, যদি মনে হয় যে একটা কনফিডেন্স আছে যে করতে পারবো, তখন আমি টিউটোরিয়াল দেখবো, এটা করবো সেটা করবো, বিভিন্ন মানুষজনের ফোন দিব, এর কাছ থেকে হেল্প নিবো, ওর কাছ থেকে হেল্প নিবো, ইউটিউব টিউটোরিয়াল, গুগল টুগল দেখা ওটা করে দিব। ঠিক, বুঝতে পারছেন? আমি হলাম এই লেভেলের, যে কারণে যে কোনো কাজ আমি করি, কোনো কাজই বাদ দিই না। আচ্ছা যাই হোক, এখন আছি আমরা কোথায়? এখন আছি এই লোগোর মধ্যে। তো এটা হলো এই লোগোর যে বানাইছে, মানে সে যে টাইটেল লিখছে, এটাকে বলা একটা টাইটেল। আই উইল ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট লোগো, এটা হলো আমার একটা টাইটেল, হেডলাইন। এরপর আসতেছে সে কয়েকটা ছবি দিছে, ডেমো, ক্লায়েন্টে দেখানোর জন্য সে কিছু ডেমো দিছে। এইগুলো হলো ডেমো। এটা একটা ডেমো প্রথমেই আছে,
ডেমো, এটা একটা, এই তিনটা হলো ডেমো। এরপরে সে কি করছে, অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ অ্যাবাউট দিস পোস্ট, গিগ মানে কি পোস্ট, তাই না? ফাইবারের জন্য এটা গিগ বলে। আচ্ছা, তারপরে সে এই গিগের মধ্যে লিখছে যে মিনিমালিজম এন্ড স্মুথনেস, স্মুথ এবং মিনিমাল লোগো আমি দিয়ে দিব আপনাকে, আমি বিভিন্ন বিভিন্ন কাজ পারি, বিভিন্ন অফার তোমার জন্য আছে, এই সেই। এ আবার কি করছে, এর পোর্টফোলিওটা দিয়ে দিচ্ছে। এর পোর্টফোলিওটা তাহলে কিসের উপরে বলেন তো? বিহান্স না, ফ্লিকার। এর পোর্টফোলিওটা কিসের উপরে? লোগোর উপরে। লোগোর উপরে না, কারণ সে লোগো ডিজাইনার। সে এখানে ক্লায়েন্টে হায়ার করে এখানে নিয়ে আসতেছে। কেন নিয়ে আসতেছে? ক্লায়েন্টের লিঙ্ক দিয়া, আমার কাজ দেখো তুমি। এই যে পোর্টফোলিও বলে চিল্লাই, কেন চিল্লাই? এই যে আপনার পোর্টফোলিও যদি এখানে দিয়ে রাখেন, তাইলে আপনি এই ক্লায়েন্টে এখানে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছি? না, এখানে আলোচনা হবে না। এখানে আলোচনা করার মেসেজ দেওয়ার সিস্টেম নাই। ভিএনসে কেউ করে মেসেজ দিতে পারে না। এই যে তার লোগো, এই যে তার লোগো, এরকম বিভিন্ন তার কাজ করা আছে। এই কাজগুলো দেখেন সিম্পল। না না, তাইলে তো ফাইবার অ্যালাউ করতে হবে। ফাইবার অ্যালাউ করতে হবে। আপনি ফাইবারের কাস্টমার ভাগাই নিয়ে আসবেন না, তাইলে ফাইবার তো এটা অ্যালাউ করতো না। তবে ফাইবারের কাস্টমার ভাগায় আনার কিছু ট্রিক বুদ্ধি আছে। এখন শিখতে চান? এমনি করলাম, কাজ করতে করতে রিলেশন হইলে মেইলের কাজ করে ঠিক পাইবো। মেইলটা পাবে কোথায়? করেসপন্ডেন্ট হইবো আছে। কেমনে আপনি আপনার মেইল বুঝাবেন তারে? ওইটা একভাবে না একভাবে তো হইবই। হইব, সেটা কিভাবে? উপায়টা বলেন, ওয়েটা বলেন। আপনি একটা ফাইবার থেকে একটা ক্লায়েন্টরে মেইলে নিয়ে আসবেন কিভাবে? আচ্ছা, বললাম যে তোমার আমি মেইলে করে দেব। যখনই আপনি এই জিনিসটা বলবেন, তখন ফাইবারের রোবোটিক সিস্টেমে ধরে ফেলবে যে মেইল ওয়ার্ডটা সে উচ্চারণ করছে। তাহলে কেমনে বলবেন আপনি? বলেন সেটা আমারে। এই এই কারণেই এই যে ইউজার নেম বলে চিল্লাই, আর ওই একটা ভিডিও দিছিলাম যেখানে ইউজার নেমের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, মনে আছে? একটা ভিডিও দিছিলাম অ্যাকাউন্ট খোলার উপরে, ওইখানে ফেসবুক অ্যাকাউন্ট খোলা, মানে সব অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম আমি, মনে আছে? এই যে ধরেন আমাদের এই যে ভাইয়াটা, তার অ্যাকাউন্টের ইউজার নেম হলো এই যেটা, এই ইউজার নেমটা ক্লায়েন্ট দিয়া সার্চ করে ক্লায়েন্টের যদি আসতে মন চায় তাইলে সে আসবে। বা একটা ক্লায়েন্টের সাথে আপনার 5-10 বার কথা হইছে, কাজ হইছে, ক্লায়েন্ট তো আপনারা চিনে না, তখন ক্লায়েন্টের ফাইবারের ইউজার নেম নিয়া আপনি ঘাটাঘাটি করে তার ফাইবার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিছু না কিছু পাবেন, যদি সেও আপনার মতো অ্যাক্টিভ থাকে বা সেও যদি বুদ্ধিমান হয়। তাইলে আপনি ওই লিঙ্কে যে মেসেজ দিয়া তারে বলবেন যে ভাই আমার চিনছো, আমি তো ওই যে, তখন সে যে আপনারা বলবে হ্যাঁ হ্যাঁ আমি চিনছি ওই যে, তখন আপনার সাথে তার কমিউনিকেশন হওয়ার পরে তারপর সে আপনার কাজ দিবে, ওইখানে আসবে। কিন্তু ওইখানে রিস্ক থাকে, বাইরে কাজ করতে গেলে রিস্ক থাকে, কারণ ফাইবারে যখন কাজ হয়, ফাইবারে একজন মানুষ অগ্রিম টাকা দেয়, অগ্রিম। ফাইবারে যদি আপনি কাজ করেন তাহলে ফাইবারে ক্লায়েন্ট অগ্রিম ডলার দিয়া তারপর আপনার নক দেয়। কিন্তু এখানে তো আলাদা, এখানে তো বাইরে, তখন টাকা মেরা দিতে পারে অনেক ক্লায়েন্ট, বা অনেক লেট করে। অনেক ক্লায়েন্ট আছে টাকা দেয় না, মাসে একবার দেয়। আমার এরকম ক্লায়েন্ট আছে, তার টাকা ঠিক মতো দেয় না, এখনো টাকা পাই। অনেক ক্লায়েন্ট আছে এরকম টাকা পাই। তার মানে বাইরে আনার ব্যাপারটা বুঝতে পারছেন? এই বাইরে আনার ব্যাপারটা বুঝতে পারছেন? বাইরে কিভাবে আনতে হয়? ইউজার নেম দিয়ে সার্চ দিয়ে। আচ্ছা, এবার আসি আমরা এই ফাইবার অ্যাকাউন্টে কিভাবে কি করে সেগুলো দেখি। আচ্ছা, এই ফাইবারে লোগো ডিজাইন নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করলাম। তার মানে লোগো ডিজাইনার যারা, তারা লোগোর উপরেই ফোকাস করবে, তারা গ্রাফিক্স এর সব কাজ করবে না, তারা লোগোর উপরেই ফোকাস করবে। কারণ আপনি যে বিষয়ের উপর ফোকাস করবেন, আপনি ওই বিষয়ের উপরে আস্তে 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 বেশি জ্ঞান অর্জন করবেন, রাইট? আচ্ছা, আপনি যখন ফাইবারে আসলেন, এই ফাইবার সম্পর্কে আমরা একটু পড়াশোনা করে আসি যে ফাইবারে আসলে কি হয়। ফাইবারে ক্লিক করলাম, হোম পেজে নিয়ে গেল। আচ্ছা, বিকাম এ সেলার। ফাইবারে দুই ধরনের মানুষ থাকে, একটা হলো সেলার, একটা হলো বায়ার। আপনি কোনটা? সেলার। কেন? আপনি বেচবেন, কি বেচবেন? গেঞ্জি বেচবেন, গেঞ্জি।
সার্ভিস দিবেন, কি সার্ভিস দিবেন? যে সকল সার্ভিস কম্পিউটারের মধ্যে, মেইলের মধ্যে ভার্চুয়ালি দেওয়া সম্ভব। মানে আপনি তার কাছে গেঞ্জি বেচবেন, গেঞ্জির ডিজাইন বেচবো, সে প্রিন্ট করে নিবে, তাই না? তবে ড্রপ শিপিংও করা যায়। ড্রপ শিপিং মানে হলো আমেরিকান কোন একটা কোম্পানিতে তাদের কোম্পানির স্টাফের জন্য আপনি গেঞ্জি দিবেন 50 পিস। এই 50 পিস কাজ আপনি বাংলাদেশ থেকে করলেন বা চায়না থেকে করাইলেন, চায়না থেকে কারো একজনের মাধ্যমে করাইয়া ওই কোম্পানিতে পাঠাই দিলেন। বুঝতে পারছি? এই জিনিসগুলোরে ড্রপ শিপিং বলে। এরকম বিভিন্ন কাজ আছে, এগুলো ড্রপ শিপিং। অ্যামাজনও আছে, অ্যামাজনও আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই ফাইবারে আমরা কি সেলার? তাহলে আমরা এই বিকাম এ সেলারের মধ্যে ক্লিক দেই। বিকাম আ সেলার, বিকাম আ সেলারে যে সেলার হওয়ার জন্য কি কি করা দরকার বা কি কি হওয়া উচিত সেই জিনিসগুলো আমরা একটু দেখে আসি। ওয়ার্ক ইওর ওয়ে। আপনার এখানে অনেক বাটন আছে, যেমন বিকাম এ সেলার, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলতে বলবে, জিমেইল ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। তো কিভাবে কাজ করে ফাইবার সেটা একটু দেখি। এ গিগ ইজ বট এভরি 4 সেকেন্ড, মানে প্রতি 4 সেকেন্ডে একটা গিগ এখানে বিক্রি হয়। এখানে কেনা বেচা হয় কয়টা কয়টা গিগ? একটা গিগ কয় সেকেন্ডে? প্রতি 4 সেকেন্ডে। গড গড হিসাব আর কি। ট্রানজেকশন এ পর্যন্ত এখানে ট্রানজেকশন হয়েছে 50 মিলিয়নেরও বেশি ডলার নাকি টাকা। প্রাইস রেঞ্জ কত? $5 থেকে $10,000 পর্যন্ত। তার মানে $10,000-এরও কাজ এখানে বেচা কেনা। আচ্ছা, এখানে বেশ কিছু ডিজাইনারদের ইয়ে আছে, পোর্টফোলিও ইয়ে দেওয়া আছে। যাই হোক, আচ্ছা, ফাইবার কিভাবে কাজ করে? প্রথমে অ্যাকাউন্ট তো খুলতে হবে, সেখানে গিগ আপলোড করতে হবে, তাই না? ক্রিয়েট এ গিগ, এই কি লেখা, সাইন আপ ফর ফ্রি, আপনি সাইন আপ করবেন। সেট আপ ইওর গিগ, আপনার গিগ সেট আপ করবেন। অফার ইওর কাজ, অফার ইওর ওয়ার্ক, মানে আপনি আপনার অফার দিবেন আপনার কাজগুলো কিভাবে। এরপরে কি, গ্লোবাল অডিয়েন্স, গ্লোবাল অডিয়েন্সের উদ্দেশ্য। আচ্ছা, এরপরে এটা কিভাবে কাজ করবে, ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্টের সাথে কনভারসেশন হবে। এরপরে ক্লায়েন্টে আপনি ডেলিভারি করবেন আপনার কাজ ইমেইলের মাধ্যমে বা কোনো মাধ্যমে, বা এখানে আপলোড করা যায় সেভাবে। এরপরে সে আপনার টাকা দিয়ে দিবে, গেট পেইড, শেষ। বুঝতে পারছি? ফাইবার সম্পর্কে একটু লার্ন করা উচিত, শেখা উচিত। ফাইবার সম্পর্কে শেখার জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ফাইবার সম্পর্কে শেখার জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এই একটা ভিডিও কোর্স, এরকম একটা কোর্স আছে, ভিডিও কোর্স, কি কি বলে, এর কথাগুলো ভালো মতো শুনবেন, এটা ফ্রি সবার জন্য। তো এটা শুনবেন পুরোটা। এগুলো হলো বায়ার, বিভিন্ন বড় বড় বায়ার, তাদের রিভিউ কি। পিপল লাভ আওয়ার লোগো অ্যান্ড উই লাভ ফাইবার। সে ফাইবার থেকে একটা লোগো করাইছিল, করানোর পর সে বলছে যে পিপল আমার লোগো লাভ করছে, এই কারণে আমরাও ফাইবারের লাভ করি। বুঝতে পারছি? আচ্ছা, ফাইবার ইজ অ্যামেজিং রিসোর্স ফর এনিওয়ান ইজ দ্য স্টার্টআপ বিজনেস। এরকম এক একজন তার মত করে এখানে বড় বড় যারা যারা বড় বড় কোম্পানি, বড় বড় যারা রিভিউ দিচ্ছে তাদেরকে এখানে হাইলাইট করছে, এই আর কি। কোশ্চেন আর আনসার, ফাইবার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। কিভাবে আমি সেল করব, হোয়াট ক্যান আই সেল, কি সেল করবো, এখানে এই যে লেখা আছে বি ক্রিয়েটিভ। বি ক্রিয়েটিভ, প্রথম কথা হলো ক্রিয়েটিভ হইতে হবে। ইউ ক্যান অফার এনি সার্ভিস ইউ উইশ as long as it's legal and complies with our terms। আমাদের টার্মস এন্ড কন্ডিশন ফলো করে এরকম তুমি যে কোনো জিনিস এখানে বিক্রি করতে পারবা। আচ্ছা, এখানে 200-রও বেশি ক্যাটাগরি আছে যেখান থেকে তুমি আইডিয়া নিতে পারবা। ইউ ক্যান ব্রাউজ টু গেট আইডিয়া। ওকে, হাউ মাচ মানি ক্যান আই মেক, আমি এখানে কত ইয়ে মেক করতে পারবো মানি। এরকম অনেক প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। বুঝতে পারছি? এইগুলা সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে হবে। এটা সবাই সবার মতো করে ঘাটাঘাটি করবেন। যদি কোনো লাইনের ইংলিশের আনসার আপনি, মানে ইংলিশ তো এটা, তাই না? আমরা সবসময় তো সব ইংলিশ পারি না। যদি আমরা এটা না পারি, কখনো কোনো জিনিস না বুঝি, তাহলে কি করব, ট্রান্সলেট, এই ট্রান্সলেটে চলে যাব। ট্রান্সলেট, এটা কি, কোন সাইট? আচ্ছা, এই যে গুগলের ট্রান্সলেট,
গুগলের ট্রান্সলেটে আমি এখানে ইংলিশ দিব আর ওখানে বাংলা হবে, এখানে এই যে সেট আপ করতে হবে, অবশ্যই এই সাইডে দিলেও হইতো, এই সাইডে দিলেও হইতো। এই অবশ্য বাংলা ইংলিশ দিয়ে রাখছে, ইংলিশ কই? হ্যাঁ ভাইয়া, বোঝা তো যায় আমি কত টাকা করতে পারি, এটা এটা কি হইলো এই সেন্টেন্সটা? বাট আপনি তো বুঝতেছেন যে কি হইতে পারে, আমি কত টাকা ও টাইপ আছে ক্যান আই মেক মিনিং মেক, বাড়াই তাই ও কিছু ওয়ার্ড মিনিং দিয়েছে, ও তো আর ওই যে গ্রামার মানে না, ওয়ার্ড মিনিংটা দিয়েছে, ওয়ার্ড মিনিং দেয়, আপনাকে তখন বুঝে নিতে হয়, যোগ বিয়োগ করতে হয়, একটা স্তরে লাগাইতে হয়। মানে আমি ভাত খাই তো, ভাত ভাত আমি খাই, ভাত আমি খাই এরকম আর কি, বুঝছেন? আমি ভাত খাই, ভাত আমি খাই এরকম দিবে সে। তো এইগুলা বুঝে নিতে হয়। যাই হোক, ট্রান্সলেটর আমাদের অনেক কাজে লাগে। এরপর আসি গেট স্টার্ট। ওকে, আমরা এখানে একটা গিগ খুলবো, কিসে খুলবো? ইমেইল দিয়ে। তাহলে আমরা এখানে ইমেইল লগইন আছে, এখানে যদি ইমেইল লগইন করা থাকে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে যে আমার ইমেইলটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, বা গুগল এই যে এটা মোহাম্মদ ইব্রাহিম, ঠিক আছে? এটা সবকিছু ঠিক আছে? তাহলে আপনার ইউজার নেম দিছে ফাইবার, এটা অ্যাড করবেন, কি ইব্রাহিম দিবেন, আর হবে না। তবে এর সাথে হ্যাঁ দেওয়া যাবে, মানে এগুলো চেঞ্জ করতে পারেন আপনি এখনই, যে আপনি এমডি দেন, দিতে পারেন। ইব্রাহিম তো পুরোটা নাই, দেন দেন, আমি একটা আই দিচ্ছি, সে আর একটা আই দিচ্ছে। অনেকে 39 আছে আপনার মতো, অনেকেই আছে আপনার মতো। তাহলে ইব্রাহিম, তারপরে ডিজাইনার দিয়ে দেন, ডিজাইনার ইব্রাহিম। কি কি নাম? ডিজাইন ইব্রাহিম। ওকে, ডিজাইন ইব্রাহিম, হ্যাঁ, বা ইব্রাহিম ডিজাইন 39। কোনটা? ইব্রাহিম ডিজাইন 39। ওকে, ইব্রাহিম ডিজাইন 39। ওকে, নিবে ইব্রাহিম ডিজাইনার। ও আচ্ছা, একটা অক্ষরের জন্য নিচ্ছে না, নামটা বেশি বড়। ওকে, জয়েন, অ্যাকাউন্ট খুলতেছি, ইউজার নেম। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সরি। এবার আসি এই অ্যাকাউন্টটাকে সাজানোর পালা নাকি? আচ্ছা, এই সাজানোর জন্য আমরা এখানে ক্লিক করে এখানে যাব, কিন্তু কথা হলো যে আমার ইমেইলে একটা ভেরিফাই গেছে, ইমেইলে একটা ভেরিফাই যাবে না? এটা ইমেইল, মেইল কি এটাই? শিওর এটাই? ওকে, আচ্ছা, আমরা এর প্রোফাইলে যাব, প্রোফাইলে যে একটা মেইল পাঠাবো। আচ্ছা, এবার হলো এখানে কি কি করার পালা? প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার আছে এখানে রেডি? আপনার একটা প্রোফাইল পিকচার রেডি আছে? আছে একটা, একটা প্রফেশনাল ছবি দেন। প্রফেশনাল ছবি মানে কি? যেটার মধ্যে আপনারা দেখা যাবে, আপনার বাচ্চার ছবি দিয়ে না আবার এখানে, আপনার ফেস আপনাকে দেখাবে সুন্দরভাবে, সেরকম দেন দেন।
একটা ছবি আপলোড করেন। বলো, একটা সময় আসেন। আচ্ছা আসবে। তুমি কি করতেছো? ওকে, আচ্ছা যে যে সব রেডি করে রাখো। ওকে ওকে। আচ্ছা, আমাকে একটা মেসেজ দিছে কে যেন, দেখি আসি। এই যে লাল বাতি জ্বলতেছে, দেখছেন? লাল বাতি জ্বলতেছে। আচ্ছা, আমাকে একটা মেসেজ দিছে ফাইবার থেকে। ঠিক আছে, ফাইবার থেকে একটা মেসেজ দিছে যে হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, তুমি কিসে কাজ করো, কি কি করো, এইসব একটা মেসেজ দিছে। এইগুলো আপনি আপলোড করবেন। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। আপনি এখানে আপনার অ্যাবাউট বিজনেস সম্পর্কে এখানে আপলোড করতে বলছে সে। বুঝতে পারছি? আচ্ছা, এই আমি তো কেটে দিচ্ছি। মেসেজটা আমরা সিন করলাম, সিন করে তার উত্তর দিব, পরে দেই। তার আগে আমরা অন্য কাজ করে আসি। আচ্ছা, এটা হলো তার প্রোফাইল। এই প্রোফাইলে যে জিনিসগুলো অ্যাড করতে হবে, একটা হলো ডেসক্রিপশন। আপনার ডেসক্রিপশনে কি লিখবেন? আপনি যে একজন ডিজাইনার, আপনার ডেসক্রিপশনের মধ্যে কি লিখবেন, কি লেখা উচিত বলেন? কি লিখতে লেখা যেতে পারে? হ্যাঁ লেখেন, কি লেখেন আমরা দেখি। আই অ্যাম প্রফেশনাল। ওকে ওকে ওকে, হইছে। ডেসক্রিপশনটা এরকম সুন্দর করে সাজায় লিখে রাখতে হয়, ঠিক আছে? আর আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এরকম ডেসক্রিপশন লিখে নেবেন আপনারা। এরকম ডেসক্রিপশন আপডেট করে রাখবেন, বিভিন্ন মানুষের ডেসক্রিপশন দেখবেন, দেখে টেকে নিজেরা রেডি করে রাখবেন, ঠিক আছে? আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিস ইজ ইব্রাহিম, দেখেন। This is Ibrahim. He is an expert in graphic design. Okay. I am working as a full-time freelancer. Freelancer since 2014 in various marketplace. But আপনি তো নতুন, তাই না? Full-time freelance service in Fiverr. Freelance service in Fiverr marketplace. Freelance like a service. Service বানান বলিতেছে। SER service in Fiverr লেখেন, in Fiverr marketplace. Service in Fiverr marketplace. আচ্ছা, আমরা এরকম কিছু লিখতে পারি এখানে যে আমি অনেকদিন ধরে কাজ করি লোকাল মার্কেটপ্লেস, লোকাল মার্কেটপ্লেসে, আর ফাইবারে রিসেন্ট জয়েন করছি। I am working as a full-time freelancer in local marketplace in local freelancer in local marketplace.
local marketplace and recently joined here. I have completed তারপরে কত দেওয়া যায়, কত প্রজেক্ট এ পর্যন্ত কয়টা প্রজেক্ট আপনি করছেন, এ পর্যন্ত কয়টা প্রজেক্ট আপনি করছেন, একটাও করছেন, কয়টা, 5টা, তাহলে 5টা প্রজেক্ট দেওয়া যায়, যে আমি 5টা প্রজেক্ট কমপ্লিট করছি, এটা দেওয়া যায়, দেওয়ার দরকার নেই। I am always ready to provide you with my best services ever. Send me a message for inquiry anytime. বুঝতে পারছি? এই আমাদের ইয়েগুলা গিগের ডেসক্রিপশন গুলা, আমার প্রোফাইলের ডেসক্রিপশনটা কেমন হবে বুঝতে পারছি? This is Ibrahim, is an expert in graphic design. I am working as a full-time freelancer in local marketplace and recently joined here. I am always ready to provide you with my best services ever. Send me a message for inquiry anytime. ব্যাপারটা ক্লিয়ার? আপডেট। তাহলে এটা হলো আপনার প্রোফাইলের ডেসক্রিপশন। এবার আসেন ল্যাঙ্গুয়েজ, আপনি যেসব ল্যাঙ্গুয়েজ পারেন, যেমন হলো ইংলিশ বেসিক দেওয়া, এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজও দেওয়া যায়। এরপর আসেন এখানে এই যে এগুলা কানেক্ট করতে হয়, লিঙ্কড অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট গুলো কানেক্ট করবেন, যেমন ধরুন ফেসবুক আপনি এখান থেকে কানেক্ট করে দিলেন। কানেক্ট করলে কি হয়, আপনার একটা অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা বাড়ে। তাহলে আমরা এই যে কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট হয়ে গেল, ফেসবুক কানেক্টেড, এই দুটো কানেক্টেড হইলে যে দেখা যায়, দেখছেন? এরকম করে বাকিগুলো কানেক্ট করতে হবে, বুঝতে পারছি? অ্যাকাউন্ট গুলো লোগো এসে পড়ে। ভেরি গুড। স্কিল, আপনি কি স্কিল পারেন, আপনার স্কিল আছে কি? আপনি কি পারেন? ভিজিটিং কার্ড পারেন, গ্রাফিক ডিজাইন পারেন, ইলাস্ট্রেটর পারেন, ফটোশপ পারেন? তাহলে এখানে ফটোশপ লেখেন, লিখুন ফটোশপ, দেখি কি আসে। অ্যাডোবি ফটোশপ চলে আসছে, অ্যাডোবি ফটোশপ। আপনি কোন লেভেলের পারেন অ্যাডোবি ফটোশপ? বিগিনার মানে নতুন শুরু করছেন, নাকি মাঝামাঝি, নাকি একদম এক্সপার্ট? ইন্টারমিডিয়েট। ওকে, তাহলে অ্যাড করলেন একটা স্কিল অ্যাডোবি ফটোশপ। এবার আপনি আর কি পারেন? ফটো এডিটিং পারেন না? ফটো এডিটিং কেমন পারেন? এক্সপার্ট। ওকে, তাহলে ফটো এডিটিং সে এক্সপার্ট। এরপরে আপনি ফ্লায়ার ডিজাইন কেমন পারেন? আচ্ছা, এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর কেমন পারেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট। আচ্ছা, লোগো ডিজাইন দরকার নাই। আচ্ছা, এরকম করে আপনি আপনার ইচ্ছা মতো দেন, আরো দেন। হ্যাঁ, পরবর্তীতে দিতে পারবে। ওকে, পরবর্তীতে দিয়েন। ওকে, তাহলে স্কিল গেল। এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করছেন সেখানে দিবেন। আপনার কোন কলেজ? অনেক কলেজ পায় না, বেশিরভাগ কলেজই পায় না। আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি হন তাহলে পাবে, বা কিছু ইউনিভার্সিটি পায়, কিছু পায় না। না পাইলে অন্য ইউনিভার্সিটি দিয়ে দেওয়া। ধরেন আপনার ইউনিভার্সিটি খুঁজে পায় না, তখন কি করবেন? অন্য কোন ইউনিভার্সিটি দিয়ে দিবেন। তাহলে পোর্টফোলিও, তাহলে প্রোফাইলের গ্রহণযোগ্যতাটা বাড়ে, প্রোফাইলটা ভারী হয়। খালি রাখা যাবে না। সার্টিফিকেট দিয়ে দিবেন, সামাদাইটি থেকে দেওয়া যায় তো, অনেকে পড়ে না, অনেকেই তো পড়ে সার্টিফিকেট। আচ্ছা, সার্টিফিকেট এখানে স্ক্যান করে দেওয়া যায়। এটা স্ক্যান করে ঠিক না, এটা হলো প্রথমে নরমালি দিতে হয়, তারপরে হয়তো বা সে যদি কখনো চায় তখন দিতে হয়, এই আর কি। আচ্ছা, তাহলে একটু বুঝছি। আচ্ছা, প্রিভিউ পাবলিক মুড